হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টু গড সেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি। মানুষের যখন মানসিক চাপ অত্যাধিক বেড়ে যায় তখন কিন্তু মানুষের জীবনে আত্মহত্যার মতো ঘটনা ঘটে গিয়ে থাকে। এটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা। আর এটা কিন্তু যখন ঘটে নিঃশব্দে ঘটে যায়, কেউ জানে না, তার আগের মুহূর্ত পর্যন্ত হয়তো সেও জানে না। তো এই ধরনের ঘটনা দিনকে দিন যে হারে বাড়ছে, তার জন্যই কিন্তু আমাদের এই চ্যানেলের প্রয়াস যে আমরা যাতে মানসিক চাপটা একটু কমাতে পারি। দেখবেন হয়তো অনেক মানুষ আছে যারা অর্থশালী আছে, তাদের মধ্যেও দেখবেন এই ধরনের দুর্ঘটনা ঘটে গিয়ে থাকে। ইদানিং লক্ষ্য করে দেখবেন যারা বড় বড় আর্টিস্ট বা যারা এক কথায় অভিনেতা বলা হয়, নামকরা দেশের অভিনেতা, সেই রকম বেশ কিছু কয়েকজনের পুরুষ মহিলা আত্মহত্যার ঘটনা আপনারা দেখেছেন। তাহলে কিসের এত অবস্থা? তাদের এত সুনাম, এত ক্ষতি, এত স্মার্টনেস, তারপরেও তাদের আত্মহত্যার মতো পরিস্থিতি কেন তৈরি হয়েছে? তাহলে বুঝতে পারছেন মানসিক চাপ যেটা দেখা যায় না সেটা কিন্তু কাউকে ছাড়ে না। তো যাই হোক, আজকে এই ধরনেরই একটা বিষয় নিয়ে কথা বলবো। এই নিয়ে অনেকেই ঠকে যান, অনেকেই কিন্তু বিভ্রান্তিতে পড়ে যান। সেটা হচ্ছে, দেখবেন আমাদের যখন বাড়িতে ছেলে মেয়ের দেখাশোনা হয়, তখন যদি পাত্রের কথা জিজ্ঞেস করা হয়, পাত্রীপক্ষ জিজ্ঞেস করলে পাত্রের বলে কিসের কাজ আছে, বলে ওনার আমদানি রপ্তানি ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা। এই যে দেখবেন পাত্রপক্ষ বলে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা রয়েছে। তো এই যে আমদানি রপ্তানি ব্যবসা, এটা কিন্তু 99% এক ধরনের ধোঁকা খেয়ে যায় পাত্রীপক্ষ। কারণ দেখবেন আপনারা যারা শুনছেন তাদের মধ্যে হয়তো দেখা যাবে 80% এই আমদানি রপ্তানি প্রসেসটা সম্পর্কে হয়তো জানেন না, যার জন্য কিন্তু হয় যেটা বলে সেটাই শুনে দেয়। আমদানি রপ্তানি কোথা থেকে হয়, কী করে হয়, তার প্রসেস কী আমদানি রপ্তানি করে, কার জন্য করে, এই যে পদ্ধতিটা, এটা যদি আপনার জানা থাকে যে একটা আপনি মাল যদি আমদানি করতে চান বিদেশ থেকে, তো প্রথমে সেখানে আপনি কিনলেন, সেটা আপনার জাহাজে হোক প্লেনে হোক যে আসবে, তার জন্য সেখানের একটা কাস্টমসের ব্যাপার রয়েছে, সেখান থেকে ক্লিয়ারেন্স হবে। তারপরে আপনার দেশে যখন ঢুকবে সেখানে আপনার কাস্টম ক্লিয়ারেন্স আছে, তার ইম্পোর্ট ডিউটি আছে, তার ডিওসি চার্জ আছে, তার শিপিং লাইন চার্জ আছে, তার ধরুন যে মানে শিপিং এজেন্ট থাকে তাদের ফি রয়েছে। এই ধরনের বহু যে প্রসেস আছে, এবং এই প্রসেসগুলো মেনটেন করার পর একটা প্রোডাক্ট যে এলো, এবার তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি ভাই কী প্রোডাক্ট বা কী জিনিস আমদানি রপ্তানি করো বা কার জন্য করো? বললো পার্টির আমাদের সব বিভিন্ন কোম্পানির মাল আমদানি রপ্তানি হয়। আর বিভিন্ন কোম্পানির মাল যে করো সেটা কী ধরনের মাল, তাকে যদি আপনি একটু ভেঙে জিজ্ঞেস করেন, দেখবেন ঠিকঠাক উত্তর দিতে পারবেন না। তো এই ধরনের ধোঁকাকে অনেকে দেখা গেছে এই কথা শুনে তারা ভাবলো বিদেশের সঙ্গে যোগাযোগ বিরাট ব্যাপার বলে পাত্রীর সঙ্গে যোগাযোগ সম্বন্ধ করে ফেললেন। পরে দেখা গেল সে একটা কোম্পানিতে সাধারণ কর্মচারী, সে এই বিষয়ে কিছুই জানে না বা তার কোনো এই ধরনের কোনো ব্যাপারই নেই। তাহলে এবার বুঝতে পারছেন যে আজকের দিনে আমরা এই যে বিষয়গুলো দেখছি, সেই বিষয়গুলো দেখে অনেকেই কিন্তু আমরা ধোঁকা খেয়ে যাই। আর এই ধোঁকার মধ্যে যাতে পড়তে না হয় তার জন্যই কিন্তু আজকের আমাদের এই আলোচনা। আর আমাদের আলোচনার ব্যাপারটাই হলো, আপনারা যদি এই ধরনের দেখাশোনার মধ্যে কখনো পড়েন, বিশেষ করে যারা পাত্রীপক্ষ, তারা কিন্তু যখনই সে বলবে যে আমদানি রপ্তানির ব্যবসা পাত্রের, আপনারা খোলাখুলি জিজ্ঞেস করবেন যে ভাই কী আমদানি রপ্তানি করো, কোথা থেকে করো, যে মাল আমদানি রপ্তানি করো সেটা তুমি কি করো, কোথায় বিক্রি করো। তাহলে এইভাবে দেখবেন একটার পর একটা যদি প্রশ্ন তাকে খোলাখুলি করেন এই বিষয়গুলো, যদি সে সদুত্তর দিতে পারে ভালো, আর যদি সদুত্তর না দিতে পারে, যদি এড়িয়ে যায় বা বলে ওটা অনেক ব্যাপার, ওটা হাই এ দেখে, অমুক দেখে, হাই ওইটা স্যার দেখছে, তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন এর মধ্যে ঝোল আছে। অর্থাৎ এখান থেকে আপনাকে এড়িয়ে যাওয়া ভালো, আর তর্কে বিতর্কে যে আর বিষয়টাকে জটিল করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে ওইখান থেকে আপনার সরে যাওয়াটাই ভালো হবে। তাহলে আজকের আলোচনার আমাদের যে বিষয়বস্তু ছিল, বুঝতে পারলেন যে পাত্রের আমদানি রপ্তানি ব্যবসা বা ছেলে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে, এটা শুনলেই যেন সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠবেন না, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। যখনই এরকম কথাবার্তা হবে আপনি ডিটেলসে সেইখানে আপনি খোঁজ নিন, জানুন, এবং তারপরে আপনি ভালোভাবে সেটাকে পরখ করুন যে কী ধরনের আছে, সেই কোশ্চেনগুলো আপনি ভালো করে করুন। তারপরেই আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে সত্যিই কি ব্যবসা আছে না আদৌ নেই, এটা নামে চলছে। আমরা যে জিনিসটা জানি, ধরুন কেউ যদি বলে আমি আলু পেঁয়াজের ব্যবসা করি, তাহলে আপনি বুঝে নিলেন কোথায় আছে, আপনি গেলে তার দোকান দেখতে পাবেন, বা আপনি কোথাও গেলে তার একটা কিছু দেখতে পাবেন। কিন্তু এখানে হয়তো আপনি চট করে কিছু দেখতে পেলেন না, আপনাকে বলে দিল। বা তার দেখবেন যখনই বলবেন যে ভাই তোমার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা রয়েছে, তাহলে কই তোমার লাইসেন্সটা দেখো, আমরা একটু দেখি কীরকম কী কত টাকার আমদানি রপ্তানি করেছো। বা যে আমাদের গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে আইস গেট, সেখানে গিয়ে আমরা একটু দেখে নেবো, তোমার এটা দাও। সে অভিজ্ঞ লোক যারা আছেন তারা যদি বলেন, তখন দেখবেন সে আস্তে আস্তে পিছু পাচ্ছে। তো যখনই এই ধরনের কোনো দেখাশোনার কথা হবে, এই আমদানি রপ্তানি ব্যবসাটা বললাম আজকে একটা এক্সাম্পল স্বরূপ, এতে অনেকজন ঠকেছেন এবং আমাদেরকে একটু আলোচনার জন্য বলেছেন। তো এই জন্যই আমি আজকে আলোচনাটা এই বিষয়ে করলাম। তাছাড়া অনেক বিষয় আছে যে বিষয়গুলো দেখবেন আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, সেইগুলো কিন্তু অনেকে দেখবেন। আরেকটা রয়েছে দ্বিতীয় জিনিস, সেটা হচ্ছে শেয়ার মার্কেটের ব্যবসা।
কিছুই নেই, বললো ছেলে কী করে না শেয়ার মার্কেটের ব্যবসা করে। সে কি নিজে টাকা ইনভেস্ট করে, না অন্যের টাকা নিয়ে ইনভেস্ট করায়, না তার কি মানে ব্রোকারেজ আছে না ব্রোকারশিপ আছে, কি আছে কেউ কিছুই বুঝলো না, বললো শেয়ার মার্কেটের ব্যবসা করে। তো এই ধরনের ব্যাপারগুলো যখনই কোনো পাত্রপক্ষ বলবে, খোলাখুলি সহজ ভাষায় যে ওই বিষয়ে অভিজ্ঞ, যে বিষয়টা পাত্রপক্ষ বলবে সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে করবেন। আপনি সব অভিজ্ঞ বা আপনার দাদা একটু বাড়ির মানে গার্জেনের মতো, তার কথা শুনে আপনি নাচানাচি করবেন, তিনি বলে দিয়েছেন যে না না দাদা বলে দিয়েছে জানে, বা হাই জ্যাঠা বলে দিয়েছে জানে, ওটা নয়। সেই বিষয়টা যেটা বলছে, যে অভিজ্ঞ আছে সেই বিষয়ের অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করবেন যে এটা বলছে এই ব্যাপারটা কী বা এর কতটা সত্যতা আছে, তাহলেই কিন্তু আপনার কাছে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তো বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আমাদের আলোচনাগুলো যদি আপনাদের কাজে লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।